نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء সম্মানিত তাওহীদি জনতা, যে আয়াত পাঠ করেছি আমরা মোটামুটি সবাই এই আয়াতের অর্থ জানি। সারমর্ম হচ্ছে, কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত হতে পারে, ভারতের হিন্দু সম্প্রদায় আমাদের প্রতিবেশী হতে পারে, কিন্তু মুসলিম জাতির, বিশেষভাবে শুধু মুসলিম জাতি নয়, বাংলাদেশি জনতার বন্ধু কখনো তারা হতে পারে না। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের আগ্রাসন চালিয়েছে, পানি দিয়ে প্রতি বছর আগ্রাসন চালাচ্ছে, অর্থনৈতিক ভাবে আগ্রাসন চালাচ্ছে, বিদ্যুতের দিক থেকে আগ্রাসন চালাচ্ছে। সব দিকের আগ্রাসন আমরা চোখ বন্ধ করে সহ্য করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করলে, কটূক্তি করলে বাংলার তাওহীদি জনতা কখনোই তা বরদাস্ত করবে না। যেমনি ভাবে তাদেরকে সেই হুঁশিয়ারি দিতে চাই, তেমনি ভাবে বাংলাদেশের ভেতরে তাদের যে প্রেতাত্মারা রয়েছে, তাদের যে দালালরা রয়েছে, তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাই। খতমে নবুয়তের ব্যাপারে কাদিয়ানী সম্প্রদায় যে ধরনের বাড়াবাড়ি করছে, আগামী দিনে এই বাড়াবাড়িও বরদাস্ত করা হবে না। বর্তমান সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার নবীর খতমে নবুয়তের আইন সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠা করতে হবে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা আহমদিয়া জামাত হিসেবে বেঁচে থাকার অধিকার আছে, মুসলিম নামে বেঁচে থাকার অধিকার পৃথিবীর মধ্যে তাদের নেই। যে কোনো মূল্যে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতেই হবে। তারা বাঁচতে হলে তারা কাফের সম্প্রদায় হিসেবেই বাঁচতে হবে। 90% জনসংখ্যার এই মুসলিম দেশে পশ্চিমা মতাদর্শের শিক্ষানীতি, হিন্দুয়ানি শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার বরদাস্ত করা হবে না। জনসাধারণের মনের ভাষা বুঝতে হবে। 1 বছর আগে শিক্ষানীতিতে হাত দেওয়ার কারণে সংসদে পর্যন্ত আলোচনা করা হয়েছে, স্কুলগুলো শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে। মনের ভাষা বুঝতে হবে, শুধু উলামায়ে কেরাম নয়, শুধু হুজুরদের মনের ভাষা নয়। তাওহীদি জনতা, বাংলার মানুষ নবী প্রেমিক, তারা আশেকে রাসূল, তারা ধর্মপ্রাণ, তাদের মনের ভাষা বুঝতে হবে। শিক্ষানীতি প্রণয়ন করার ক্ষেত্রে শুধু হুজুর নয়, এই কমিটির মধ্যে দিনদার শিক্ষিত শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে হবে। পশ্চিমা নীতি, এলবিজিটি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা যে কোনো মূল্যে তাওহীদি জনতা রুখে দেবে। যে কোনো ধরনের আগ্রাসন রুখে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে তাওহীদি জনতা প্রস্তুত রয়েছে। সরকারের কাছে সবিনীত অনুরোধ জানাবো, আপনারা এই জনতার আবেগকে, ইমানি এই চেতনাকে আপনি কাজে লাগান, তাহলে পাহাড় নিয়ে অনিশ্চয়তা থাকবে না, পাহাড় নিয়ে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না। ইমানি চেতনায় বলিয়ান হয়ে বাংলার প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত রয়েছি। ইমানি শক্তিকে রাষ্ট্রীয় শক্তি হিসেবে কাজে লাগিয়ে ভারতীয় দালাল এবং ভারতীয় হিন্দু উগ্র সম্প্রদায়কে, জঙ্গি সম্প্রদায়কে সমুচিত জবাব দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।